খবর শুনছেন চিত্ত সংবাদ চ্যানেল থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই হেডলাইন। পুলিশের বিরুদ্ধে অভিষেককে খুনের চেষ্টার অভিযোগ, আজও জনতার রায় মানছেন না মমতা। তৃণমূলের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা, ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ। হৃদব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল, কি অভিযোগ দুই বিধায়কের বিরুদ্ধে, জানুন বিস্তারিত খবরে। ৮০-র মধ্যে এলেন মাত্র ২০ বিধায়ক, কালীঘাটের বৈঠক বাতিল করতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে ক্লাব ঘরে লুকোনো ছিল সরকারি ত্রাণ, মাঝরাতে গ্রেপ্তার তৃণমূল চেয়ারম্যান। কেন্দ্রীয় সরকারি সংস্থার জমিতে বাড়ি, মদন মিত্রর বাসভবনে তালা ভেঙে ঢুকল পুলিশ। গল্ফ গ্রিনের ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর মৃতদেহ, ঘনাচ্ছে রহস্য। ৩৫ নতুন মুখে পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভা, সদস্য সংখ্যা বেড়ে ৪০। আজ থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, চালু হলো জিরো ব্যালেন্স টিকিটের ব্যবস্থা। দেশের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পদে দায়িত্ব নিলেন জেনারেল সুব্রমণি। জুনের শুরুতেই কোপ, এক ধাক্কায় ৪২ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। মায়ানমারে বিস্ফোরক গোদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অত্যন্ত ৪৫, বহু আহত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ধৃত ৫ জনে জামিন পেলেন। ঘটনার ২ দিন বাদে জামিন মঞ্জুর করল বারুইপুর মহকুমা আদালত। শনিবার দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তবে সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে এলাকার সে বাড়িতে পৌঁছানোর আগে ইট পাটকেল, জুতো এবং ডিম ছোড়া হয়। ওঠে চোর চোর স্লোগান। ইট পাটকেল থেকে বাঁচতে মাথায় ক্রিকেটের হেলমেট মাথায় দিয়েছিলেন অভিষেক, তাতেও রেহাই মেলেনি। চড়া ঘুষি, ধস্তাধস্তি ও তার শার্ট ছিঁড়ে যাওয়ায় চশমা ভাঙে। তারপরেও অবশ্য নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। বিকেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাপটে বেরান অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, পরিকল্পিতভাবে হামলা করেছিল বিজেপি, আইনি লড়াই লড়বেন বলেছেন তিনি। রাজ্যের পালাবদল হতেই রেহাই পাচ্ছেন না তৃণমূলের কেউই। এবার স্বয়ং কামারহাটি বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিল পুলিশ। জানা যাচ্ছে, রবিবার তৃণমূল বিধায়কের কামারহাটি বাড়ির দরজায় হাজির হলো পুলিশ কর্মীরা। সূত্রের খবর, গতকাল অর্থাৎ শনিবার সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হওয়ার প্রতিবাদে নিজের এলাকায় প্রতিবাদ মিছিল করছিলেন মদন মিত্র। সেখান থেকে শাসক দলকে নিশানা করে একাধিক মন্তব্য করেন তিনি। বলেন, আমাদেরকে ফেলে পেটাও, আমরা পাল্টা প্রত্যাঘাত করব না। এবার সেই ঘটনার পরই মদন মিত্রের বাড়িতে পৌঁছল পুলিশ। রবিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার দ্যুতি ম্যান ভট্টাচার্যের নেতৃত্বে মদন মিত্রের কামারহাটি বাড়ির সামনে হাজির হয় বিরাট পুলিশ বাহিনী। তবে সেই সময় তৃণমূল বিধায়কের বাড়ির দরজায় তালা লাগানো ছিল। জানা গিয়েছে, এই সময় বিধায়ক নিজেও বাড়িতে উপস্থিত ছিলেন না, সেই কারণে একেবারে দরজায় তালা ভেঙে ভেতরে ঢুকে যায় পুলিশ। সূত্রের যা খবর, মদন মিত্রের বাড়ির ভেতরে বিভিন্ন ঘরে ১ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পরে পুনরায় দরজা লক করে চলে যায় পুলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ঠিক কোন কারণে হঠাৎ মদন মিত্রের বাড়িতে হানা দিল পুলিশ। তদন্তকারীদের একটি সূত্র বলছে, কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রে যে বাড়িতে রয়েছেন সেই উদয় ভিলার ভেতরেই রয়েছে একটি দলীয় কার্যালয়। সেই কার্যালয় নিয়ে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে মদন মিত্রের বাড়িতে হানা দেয় পুলিশ। জানা গিয়েছে, মদন মিত্রের কামারহাটি বাড়িটি যেখানে তৈরি করা হয়েছিল সেই জমি আসলে কেন্দ্রীয় সরকারের মালিকাধীন এক সংস্থার। প্রশ্ন উঠছে, কিভাবে কোনো রকম অনুমতি ছাড়া অবৈধভাবে কেন্দ্রীয় সরকারের মালিকাধীন সংস্থার জমিতে বাড়ি নির্মাণ করলেন তৃণমূল নেতা। এক কথায়, উদয় ভিলার গোটা সম্পত্তির প্রকৃত মালিক মদন মিত্র নিজেই কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র। সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই মুহূর্তে তার দক্ষিণ কলকাতার বাসভবনে রয়েছেন। তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বাড়ি থেকে। মৃতের নাম জাহিদুল হক বৈদ। উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়া জাদুরাটি উত্তরগ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন আত্মহত্যা করেছেন তিনি। জাহিদুলের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির মামলা শুরু হয়েছিল। গত ৩১শে মে এলাকার মানুষজন অভিযোগ করেছিলেন, স্বচ্ছ ভারত মিশনের ১২টি অত্যাধুনিক ব্যাটারি চালিত ময়লা ফেলা গাড়ি বিক্রি করে অর্থ আত্মসাৎ করে দিয়েছিলেন প্রধান। ওই নিয়ে জাহিদুলের বাড়িতেও বিক্ষোভ করেন এলাকাবাসী। থানায় অভিযোগ দায়ের হয়।
পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবিতে সরবরাহ হন প্রায় সকলেই। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সেই সময় জাহিদুলকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন জাহিদুল বাড়িতে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে প্রধানের বাড়িতে যায় পুলিশ। ঝুলন্ত অবস্থায় পেয়ের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের দাবি, জাহিদুল আর্থিক সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি বৈবাহিক জীবনে অশান্তি চলছিল। তবে কী কারণে মৃত্যু, আত্মহত্যা কিনা নিশ্চিন্ত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূল সাম্রাজ্য। বিজেপি ঝড়ের সামনে টিকতে পারেনি খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিজের কেন্দ্রে ভবানীপুর থেকে হারতে হয়েছে তাকে। সর্বোপরি গোটা রাজ্যের লজ্জার পরাজয় দেখেছে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ প্রত্যাখ্যান করার পরেও জনতার রায় মানতে পারছেন না মমতা। ফল প্রকাশে 27 দিন পেরিয়েছে, তবুও সুর বদলায়নি। তৃণমূল নেত্রী সোমবার কালীঘাট থেকে লাইভ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তুললেন সেই রিগিং তত্ত্ব। গেরুয়া ঝড় একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। বাংলার বিধানসভা নির্বাচনে 208টি আসন দখল করেছে বিজেপি। নিজের কেন্দ্র থেকে লজ্জার পরাজয় দেখতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেসব সত্ত্বেও নিজের কুর্সি আগলে বসেছেন তৃণমূল নেত্রী। বর্তমানে সেই আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তৃণমূল দলটার যা অবস্থা, তাতে আগামী জয়ী বিধায়করা মমতার সাথে থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এমন অবস্থায় সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে লাইভ বিবৃতিতে আরও জনতার সিদ্ধান্তকে উপেক্ষা করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন নিজের ফেসবুক পেজে লাইভ করে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, বাংলাকে টার্গেট করে হারানো হয়েছে। অন্তত 177টা আসনে রেগিং করেছে বিজেপি। আমার কাছে সমস্ত খবর আছে। এদিন নিজের পরাজয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বললেন, তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে বের করা হয়েছে। তিনি এগিয়েছিলেন, তাকে জোর করে হারানো হয়েছে ভবানীপুর কেন্দ্রে। মমতার বক্তব্য, এভাবে তৃণমূলকে ভেঙে ফেলা যাবে না, বরং এতে তৃণমূল আরও শক্তিশালী হয়ে উঠবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হওয়া নিয়েও মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। পরপর দুই সমগ্রীয় ঘটনা রাজ্যের বর্তমান পুলিশ এবং শাসক দল বিজেপিকে এক হাতে নেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে রাজ্যের পুলিশ এবং বিজেপি যৌথভাবে কাজ করছে। ভীতি প্রদর্শন শুরু করে মিথ্যা গ্রেপ্তারি, ভোটের কারচুপি সবই করছে এরা। সোমবার অভিষেক এবং কল্যাণের উপর হামলা নিয়ে কথা বলতে গিয়ে পুলিশকে নিশানা করেন মমতা। তৃণমূল নেত্রী একেবারে খোলাখুলিভাবে বলেন, এই ঘটনায় পুলিশ প্রকৃত দোষী, বিজেপিকে আড়াল করছে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, অভিষেকের উপর হামলা হলো আর আপনারা ভুল লোকজনকে গ্রেপ্তার করলেন। বিজেপি কর্মীর গায়ে স্পর্শ পর্যন্ত করল না, বিজেপি কর্মীদের গায়ে স্পর্শ পর্যন্ত করা হলো না। উল্টে আপনারা বাইকে করে লোক নিয়ে এসে তাদের পেটে খাবার জোগালেন। আমার কাছে সব প্রমাণ আছে। এদিন বিজেপিকে নিশানা করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা যায়, এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, আমরা আবার ফিরব।